গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সুপ্রিয়া, তোমার হচ্ছে সুপ্রিয়ার লাইফ। আর গাইজ, আমি নদিয়ার ছোট্ট একটি শহর বাতকুল্লাতে থাকি। সো আমার গলার অবস্থা একদমই ভালো না, কারণ শরীরটা ভালো নেই সেই জন্য। আর কালকে একটুখানি ভয়েস ওভার দিয়েছিলাম, মানে ভিডিও করেছিলাম, ভিডিও শ্যুট করেছিলাম, তার জন্য একটু কথা বলতে হয়েছিল। তো তার জন্য আরও বসে গেছে গলা, ঠিক আছে? জানি না আস্তে আস্তে আর কি হবে। সো ইয়েস, এটাই। আর আজকেও সেম, যেহেতু আষাঢ় মাস পড়ে গেছে, এই মাসে ধরো তো বৃষ্টিই থাকে সারাদিন ভর, ঠিক আছে? তো সেম আজকেও তাই। আজকে সোমবার, এখন বাজতে গেলো প্রায় 9টা। আর আমার ঘুম ভেঙেছিল 6টা নাগাদ, তখনও বৃষ্টি হচ্ছিল। আর এখন 9টা বাজতে গেল, তখনও বৃষ্টি হচ্ছে। শুধু ডিফারেন্স একটাই, একটুখানি পরিমাণটা কমে গেছে, আর কিছুই না, ঠিক আছে? তো বৃষ্টি অনবরত হয়ে গেলে আমার না ভালো লাগে না বৃষ্টির দিন, জানি না কেন। ওই বলে মানুষ কোনো পরিস্থিতিতেই হ্যাপি না, তো আমার হচ্ছে সেই পরিস্থিতি, ঠিক আছে? যখনই যাই হোক না কেন, ভালো লাগে না। আর একটা মজার নিউজ দিচ্ছি, এই দেখো, বুঝছো? বলেছিলাম না এটা আস্তে আস্তে বাড়বে। সো দেখো, আস্তে আস্তে বাড়ছে, ব্যথাও হয়েছে হালকা হালকা। তো আমার মনে হচ্ছে যে আমার চোখটা পুরোটাই ঢেকে যাবে, ঠিক আছে? তো জানি না কতদূর কি হবে। এই দেখো, ভেবেছিলাম ফটোটা ফিল আপ করতে যাবো, তার মধ্যেই এইসব হয়ে গেল। এই দেখো, মনে হচ্ছে যেন ছোট্ট একটা কিছু একটা হয়েছে, একটা ছোট্ট একটা ফোটো হয়েছে, কিন্তু না। আমি বুঝতে পারছি যে কী প্রবলেম হচ্ছে আমার। এইটুকু একটা চোখের মধ্যে এইটুকু এত বড় একটা জিনিস হয়েছে, ডিফারেন্স অনেকটাই। এই দেখো, এরকম করে ধরলে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু এরকম করে ধরলে বোঝা যাচ্ছে। আর হালকা হালকা ব্যথাও আছে, ঠিক আছে? সো যাই হোক, বৃষ্টি পড়ছে, ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ব্লগটা শুরু করলাম। চলো একটুখানি চা বানানো যাক, ঠিক আছে? ইদানিং একটু চা খাচ্ছি, আর গলার অবস্থা যেহেতু এখন একটু ভালো না, সেজন্য একটুখানি চা চলতা হ্যাঁ, ঠিক আছে? তো চলো যাই। আর হ্যাঁ, এখন কালকে আমি দুটো ভিডিও শ্যুট করেছি একসাথে, ঠিক আছে? তো যদিও পরের সেকেন্ড ভিডিওটা অতটাও বড় না, বাট তারপরেও করতে তো হয়েছে হঠাৎ করে। অ্যাকচুয়ালি আমার কাজের জন্য আমি ভিডিও শ্যুট করতে পারছিলাম না, বাইরের যে ভিডিওগুলো। তোমরা অনেকেই বলেছিলে যে বাতকুল্লা স্টেশনের ভিডিওটা শ্যুট করে দিতে, বাট আমার শরীর খারাপের জন্য আমি তো পারলাম না। দিনের বেলায় গিয়ে শ্যুট করার ইচ্ছা ছিল। সো হঠাৎ করেই শুনলাম যে কালকে রাত্রেবেলাই লাস্ট ডেট, আর আজকে তো বৃষ্টি ধরা পড়ছে, ঠিক আছে? তো সবাই নাকি সব কিছু ভেঙে চুরে নিয়ে যাচ্ছে বাড়িঘর, ঠিক আছে? তো সেই জন্য ভাবলাম যে একবার ঘুরেই আসি, আর মাও বলছিল যে একটুখানি দেখতে যাবে। তো গেলাম, বেশিক্ষণ থাকিনি, হার্ডলি 30 মিনিটও থাকিনি, 20 মিনিটের মধ্যেই রিটার্ন। শুধু স্টেশনে ওইটুকুনো যেতে আসতে আমার যেটুকু টাইম লেগেছে, ঠিক আছে? তারপর আমার বাড়ি চলে এসেছি। তো যাই হোক, যারা এখনও ভিডিওটা দেখোনি, চটজলদি গিয়ে দেখে নাও। এই ভিডিওটা যখন আপলোড হবে ততক্ষণ ওই ভিডিওগুলো আপলোড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? সো যাই হোক, চলো রান্নাঘরে যাই, একটু চা করি, চলো। ফাইনালি চলে এসেছি চা নিয়ে। এখন বেঁচে গেলো প্রায় 10টা, কারণ মাঝে দুটো কাজ করতে গিয়ে আমার দেরি হয়ে গেল। এক ছিল বাসন মাজা, আর দ্বিতীয়ত ভিডিওটা আপলোড করলাম, ঠিক আছে? তো তার জন্য একটু দেরি হয়ে গেল। আর এই দেখো, মা এদিকে চা দিয়েছে, আর এই যে একটা লুচি দিয়েছে, ঠিক আছে? অ্যাকচুয়াল কালকে সন্ধ্যাবেলায় বলা হয়নি, সন্ধ্যাবেলায় লুচি আলুর দম করা হয়েছিল, তো দেখাতে পারিনি। তো অ্যাকচুয়াল লুচি আমার এত ফেভারেট, ঠিক আছে? আমি দেখলে পরে ভিডিও তো দূরের কথা, আমি আগে খেতে ব্যস্ত হয়ে যাই, ঠিক আছে? তো এটাও তাই, অর্ধেকটা খেয়ে ফেলেছি, এই দেখো। তারপরে মনে পড়েছে যে না, আমি তো ভিডিও করছি। তো যাই হোক, এই যে চা দেখতে পাচ্ছ, ইয়েস, এটা কমই আছে, এর থেকেও বেশি হয়। তো চা আর এই লুচিটা দিয়ে এখন সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিট করব। চলো এটা খেয়ে নিই, তারপরে তোমার সঙ্গে আবার দেখা করছি। বাবা বাজারে গেছিলো, চলে এসছে। আর হ্যাঁ, আর একটা কথা বলি, কথাটা হচ্ছে কালকে ফাদার্স ডে ছিল। সো দেখেছি অনেকেই বাবার সাথে ছবি পোস্ট করেছে, হ্যাপি ফাদার্স ডে বলেছে। বাট একটা জিনিস কিন্তু মানতে হবে, ম্যাক্সিমাম মানুষেরই যারা ফেসবুক ইউজ করে তাদের প্রত্যেকের কিন্তু বাবার সঙ্গে ছবি নেই, ঠিক আছে? তা নাহলে পোস্টের একদম ঝড় উঠে যেত, ঠিক আছে? অ্যাকচুয়াল ভয় না, একটা রেসপেক্ট কাজ করে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা সন্তানরা সেইভাবে বাবার সাথে অতটাও ফান লাভিং ফ্রি হতে পারি না, ঠিক আছে? তো একটা ব্যাপার থাকে। তবে আমার ছবি নেই এমন না, বাট আমি পোস্ট করিনি, সবাই তো পোস্ট করছেই। আর আমার মধ্যে যা আছে সেটা আমি জানি, ঠিক আছে?
সো একটা পোস্ট করেনি এমন কোনো ব্যাপার, তাও আমি একটা পোস্ট করেছিলাম, লেগেছিল তো রিলস ভিডিও পোস্ট করেছিলাম। তো এটাই বলার, ভিডিও বা রিলস ফটো পোস্ট করি আর না করি একটাই কথা, পৃথিবীর সমস্ত বাবাই যেন ভালো থাকে, ঠিক আছে? আর তাদের সন্তানদের এইটুকুনো ক্ষমতা যেন ভগবান দেয় যে উইদাউট কারোর উপরে ডিপেন্ড না করেই যেন নিজেই তার বাবা মার খেয়াল সে রাখতে পারে, ঠিক আছে? এইটুকু সামর্থ্য যেন ভগবান তাদের মানে প্রত্যেকটা সন্তানকে দেয়, ঠিক আছে? আর কিছুই না, আর কিছু বলার নেই আমার। তো যাই হোক, চলো, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম। আর ঝটপট যাও, ভিডিওটা আপলোড করে দিয়েছি, গিয়ে দেখে নাও। আমি ততক্ষণ এটা শেষ করি, ঠিক আছে? তারপর দেখা করছি, চলো। তো গাইস, বাজে এখন প্রায় 11:30, আর যেহেতু এখন রান্না হয়নি মায়ের, সেই জন্য কিন্তু এখন এখানে মুড়ি আর মিষ্টি নিয়ে নিয়েছি। অ্যাকচুয়াল সকালবেলায় না মিষ্টি খেতে একদমই ভালো লাগে না, ঠিক আছে? বলেছিলাম খাবো না, বাট তারপরেও রান্না এখনও দেরি আছে, মোটামুটি বেলা হয়ে যাবে, এই 1-1:30 তো বাজবেই, ঠিক আছে? সো আর বাইরে দেখো এই রকম মেঘ করেছে, ঠিক আছে? তো মনে হচ্ছে এখনই মিষ্টি চলে আসবে। তো যাই হোক, চলো খাবারটা শেষ করি। আর মুড়ি আর মিষ্টির কম্বোটা কিন্তু বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ, মিষ্টি অনেকে পছন্দ করে না, কিন্তু মিষ্টি আমার ভীষণ একটা পছন্দের মানে খাবার, ঠিক আছে? এখানে 2 রকমের মিষ্টি আছে, একটা কালো একটা সাদা। অ্যাকচুয়ালি এটা কালো কালার কি, এটা তো লাল কালার হালকা, তো জানি না কেন সবাই কালো কালার বলে। তো যাই হোক, চলো এটাকে শেষ করি, তারপর তোমার সঙ্গে পরে দেখা করছি। 1 hour later. হ্যালো কিউরিজ, তো চলে আসলাম দুপুরের খাবার নিয়ে। এখন বাজে প্রায় 2টো, ঠিক আছে? তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ রয়েছে চাল কুমড়ো, আর রয়েছে এখানে নিরামিষ, আর বেশ পরিমাণে ভাত রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে আম দিয়ে ডাল করা হয়েছে, আর এখানে চিকেন আছে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো চলো, আজকে মানে সকালবেলা মানে দেখতে তো পারলে মুড়ি, মিষ্টি, চা, তারপরে এই সমস্ত খাবার দাবার খাওয়ার পরে কিন্তু এখন এই দুপুরে এটা খাবো। তো চলো খাবারটা শেষ করি, আর তোমরাও যাও তোমাদের দুপুরের লাঞ্চটা শেষ করে নাও। আর দেখো আমার ভয়েসটা একটুখানি বসে গেছে, তো একটু অন্যরকম শোনাবে, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? আর হ্যাঁ, কমেন্ট করে জানো তোমরা আজকে দুপুরের লাঞ্চে কী খেলে, ঠিক আছে? সো চলো, গুড আফটারনুন। এখন বাজে প্রায় 3:55, মানে 4টে বাজতে গেল, ঠিক আছে? এইমাত্র স্নান করলাম, মাথা একদম ভেজা, তাও মানে গুটিয়ে রেখেছি কারণ প্রচণ্ড গরম লাগছে। আর এই দেখো, বুঝছো, প্রচণ্ড ব্যথা, আস্তে আস্তে এটা ফুলে যাচ্ছে। মনে হচ্ছে এবার আমার চোখটা ঢেকেও যেতে পারে, কিছু করার নেই। আর খাওয়া দাওয়াটা আগেই করে নিয়েছিলাম, কারণ রান্না হতে আজকে অনেক দেরি হয়ে গেছিলো, দেখতেই পারলে কি খেয়েছি না খেয়েছি। সো যাই হোক, গলা তো কিছু বলার নেই। তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, চলো একটুখানি ছাদে যাবো, কারণ চুলটা একটুখানি শুকিয়ে নেবো, ঠিক আছে? সো চলো তোমাকে একটা জিনিস দেখাই, যেটা দেখাবো বলেছিলাম, এই যে। আর এই জায়গাটায় আসতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তা বলার মতন না। সেই ছোটো ফুলটা, ঠিক আছে? আজ সকালে আসার টাইম পাইনি, এসে দেখছি এরকম পুরো ফুটে গেছে, ঠিক আছে? সো এটাই, যখন কালকে দেখতে সুন্দর লাগছিলো, আজকে একদম পুরোটা ফুটে গেছে। সেটাও সুন্দর, কিন্তু সেন্টটা মানে বাতাসে ভেসে আসছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর এই ফুলটা কালকেই তুলে ফেলেছিলাম, বন্দিকে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? আর এই ছোটো ফুলটা এখন ফুটে এত বড় হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর সারাদিন ভর বৃষ্টি হওয়ার পরে এই যে এখন রোদ উঠেছে, দেখছো? এই হচ্ছে ব্যাপার। আর যাই বলো, এই গাছের যা গ্রোথ হয়, কত তাড়াতাড়ি বেড়ে যায়, ভীষণই ফাস্ট। এই দেখো, কালকে এই ফুলটা ফুটবে আই থিঙ্ক, ঠিক আছে? এই দেখো, এর মধ্যে বীজ দিয়ে মানে বীজ বলছি মানে ডাল দিয়েছিলাম। এই দেখো, 4 দিকে 4টে ইয়ে বেড়েছে, এদিকেও ফুল ফোটার অবস্থায় চলে আসলো। টবের মধ্যে দেখবা, দাঁড়াও, এই দেখো, এটা ওই কাঠগোলাপ গাছটা। এখন তো আর জল দিতে হচ্ছে না, কারণ এখন ধরো বৃষ্টির জন্যই আছে, ঠিক আছে? আর এই দেখো, একটা একটা করে ডাল দিয়েছিলাম, সত্য পাখিতে খেয়ে নিচ্ছিল। এর মধ্যেও দেওয়া ছিল একটা টাইম ফুল গাছের ডাল, কিন্তু সেটা খেয়ে ফেলেছে পাখিতে। আর এগুলোও খেয়ে ফেলেছে, বাট এই দেখো জল পেয়ে কি তাড়াতাড়ি গ্রোথ হয়েছে। এই ডালটা উঠে এসছে পাশ দিয়ে, এর সঙ্গে আরও অনেক ডাল রয়েছে। এই দেখো, ফুল ফুটবে, এই যে এদিকেও তাই সেম। আর এই গোলাপ গাছের মধ্যেও একটা ডাল দেওয়া রয়েছে, এই দেখো। সো এগুলোতেও ফুল ফুটবে, ঠিক আছে? আর এই কাটা গাছটা এখানে রেখেছি, সময় লাগবে, জায়গা চেঞ্জ হয়েছে তো, আর সেই জন্য। সো যাই হোক, এই দেখো একটা ফুলও ফুটেছে। যেহেতু এখন এইটা সিজন না, তো তার জন্য আর কি এরকম ক্যাটপিস টাইপের ফুল হয়েছে। আর এই দেখো, এই ডালটা নতুন হয়েছে, আর এই ডালে কতগুলো কড়ি এসছে। কিন্তু দুঃখের বিষয়, এই কড়িগুলো এখন ভালো হবে না, সব খেয়ে যাচ্ছে পিঁপড়ে। তো যাই হোক, চলো নিচের দিকে যাই। আর এই যে বেলি গাছটা, চলো নিচে যাই।
এই যে আর এই দেখো বকফুল গাছটা চলে এসছে, এই যে দেখছো? সেই ছোট্ট টবের গাছটা এখন ছাদ ছাড়িয়ে চলে এসছে, এই দেখো দেখছো? আর এই যে একটা পেঁপে গাছ, যেটা আমরা ছাদ থেকেই ইয়ে করতে পারি। আর এই গাছটা এখনো ছোট আছে, এই যে এটাও একটা বকফুল গাছ। চলো নিচে যাই। 3 hours later. হ্যালো গাইস, তো বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমি চলে আসলাম আবার ভিডিওতে। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাত্রের খাবার, মানে রাতের ডিনার আর কি, ঠিক আছে? সেম চিকেন ছিল, চিকেনটাই রয়েছে অল্প পরিমাণে। এখন জানি না কেন মানে চিকেনটা আর ভালো লাগে না, ঠিক আছে? সো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ লুচি রয়েছে, ভাত রয়েছে, আর এটা হচ্ছে মিষ্টি মানে রসমালাই, ঠিক আছে? আর সত্যি কথা বলতে এরকম কম্বো তোমরা কখনো খেয়েছো কিনা আমি জানি না, লুচি ভাত মিষ্টি আর চিকেন, ঠিক আছে? সো এই হচ্ছে একটা ব্যাপার। তো এটা হচ্ছে রাত্রের ডিনার, তো এটাকেই খেয়ে আজকে রাত্রের পেট পুজোটা করবো। তো চলো ডিনারটা শেষ করি, আর আজকে ভিডিওটা এখানে শেষ করি।